আমরা একটা ট্রেড নেওয়ার চেষ্টা করছি এখান থেকে। এটা একটা ভালো ধরনের সাপ্লাই জোন। 5 মিনিটে যদি আমি আপনাদের দেখাই, এই জোনে টোটাল লিকুইডিটি হান্ট হয়ে গিয়েছে। হান্ট হওয়ার পরে খুব বড় ধরনের রিজেকশনের পরে এখানে সাইডওয়েজ হয়ে আছে। আমরা এখান থেকে একটা ট্রেড নিব 2 মিনিটে। আমরা একটা ট্রেড নিব 2 মিনিটে। এখানে একটা 2 মিনিটে একটা অর্ডার ব্লক আছে, ডিসপ্লেসমেন্ট আছে। এই ডিসপ্লেসমেন্ট ফিল করলে আমরা ট্রেড নিয়ে নিব। অপেক্ষায় আছি কখন এই অর্ডার ব্লকে হিট করে, ডিসপ্লেসমেন্টে কখন হিট করে, এই অপেক্ষায় আছি। 2 মিনিটের চার্টে আছি, ডিএক্সওয়াইতে আছি। $10 স্টপ লস রাখবো আমি। $10 স্টপ লস রাখবো। $10 স্টপ লস রেখে লিকুইডিটি হান্ট করার পরে যে ডিসপ্লেসমেন্টটা তৈরি হয়েছে, এখান থেকে আমি ট্রেড প্ল্যান করছি। এখানে যদি ট্যাপ করলে আমি হাতে চেপে ট্রেড নিয়ে নিব। $10 থাকবে স্টপ লস ইনশাল্লাহ। 5 মিনিটে চার্টে আছি। 5 মিনিটে এই যে এই জোনে টোটাল লিকুইডিটি নিয়েছে এই ক্যান্ডেলের মাধ্যমে। আচ্ছা, আমাদের জোনে আসতেছে, আমাদের জোনে ট্যাপ করেছে। আমরা একটা ট্রেড নিয়ে নিয়েছি। বিসমিল্লাহ করে দেখি কি অবস্থা। আমরা এই যে ডিসপ্লেসমেন্ট আছে, এই ডিসপ্লেসমেন্ট থেকে ট্রেডটা নিয়ে নিলাম। আমরা ডিসপ্লেসমেন্ট থেকে ট্রেড নিয়ে নিয়েছি। দেখা যাক। টোটাল লিকুইডিটি বেস করে আমরা ট্রেডটা নিয়েছি। আমরা এখান থেকে বেশি চাইবো না, 1:2 চাইবো। টোটাল লিকুইডিটি বেস লিকুইডিটির উপর ডিপেন্ড করে আমরা এই ট্রেডটা নিয়েছি। লিকুইডিটির উপরে বেস করে আমরা ট্রেডটা নিয়েছি মূলত। ডিএক্সওয়াই বেয়ারিশ, 5 মিনিটের ক্যান্ডেলে ডিএক্সওয়াই বেয়ারিশ, এর জন্য গোল্ড বুলিশ হওয়ার চেষ্টা করছে। আমরা 1:2 লাগিয়ে দিয়েছি টিপি, বেশি চাইবো না। দেখা যাক, আমাদের ব্রেক ইভেনের কাছেই আছে গোল্ড ট্রেড। আমাদের ব্রেক ইভেনের কাছেই আছে। এখান থেকে রিজেকশন পাওয়ার কথা। যদি রিজেকশন না পায় তাহলে হয়তো এই জোনের লিকুইডিটি নিয়ে, এই সুইং এর লিকুইডিটিটা নিয়ে তারপরে পড়বে। দেখা যাক। এই হচ্ছে 5 মিনিটের চার্টের অবস্থা জোনটার। এই হচ্ছে 5 মিনিটের চার্টে আমাদের ট্রেডের অবস্থা।
আমাদের ট্রেড ব্রেক ইভেনে আছে। আমাদের ট্রেড ব্রেক ইভেনে ঘোরাফেরা করছে। আমাদের ট্রেড ব্রেক ব্রেক ইভেনে ঘোরাফেরা করছে, দেখা যাক। সিক্সটিন মিনিটের চার্টের কি অবস্থা দেখি। এটা হচ্ছে এই সপ্তাহের একমাত্র ট্রেড, প্রথম ট্রেড। এখন পর্যন্ত এই সপ্তাহে আর কোনো ট্রেড করিনি। এটা হলো 1 ঘন্টার চার্ট। 1 ঘন্টার চার্টেও ইএম এর উপরে আছে। এখন এই ক্যান্ডেলটা রিজেকশন পাওয়ার কথা, এই ক্যান্ডেলটা অন্তত রেড ক্যান্ডেল হওয়ার কথা। সব দিক থেকে মোটামুটি এটা একটা লজিক্যাল ট্রেড। ইএম এর উপরে আছে, এখান থেকে ইএম এটা সাব রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, এখানে একটা রেড ক্যান্ডেল হওয়ার কথা। এরকমই হচ্ছে সব সময়। দেখা যাক, বাকিটা আল্লাহর ইচ্ছা। 13 মিনিটের ক্যান্ডেল। আমাদের ট্রেড ব্রেক ইভেনে ঘোরাফেরা করছে। সুন্দর ক্যান্ডেল ক্লোজিংটা খুব সুন্দর হয়েছে। এই যে একটা বুলিশ ক্যান্ডেল হলো, এটার ধারাবাহিকতা হয়নি, এর ফলো থ্রু নাই। তার মানে আমরা খুব চমৎকার ভাবে মুভ দেখতে পাচ্ছি। $2 প্রফিট দেখতে পাচ্ছি আমরা, আলহামদুলিল্লাহ। $2 প্রফিট দেখেছি, $2 মতো প্রফিট দেখতে পাচ্ছি। দেখা যাক। $3 উপরে প্রফিট দেখতে পাচ্ছি। অনেকক্ষণ ধৈর্য ধরে আমি এই ট্রেডটা নিলাম। এই জোনে থেকে রিজেকশন পাওয়ার পরে টোটাল এই সাইডওয়েজ মুভমেন্টটা আমি অপেক্ষা করছিলাম, কখন এটা বুলিশ হবে, বুলিশ হয়ে এই অর্ডার ব্লক ট্যাপ করে এরপরে ডাউনফল আসবে। এই টোটাল এই সময়টা আমি টোটাল এই সময়টা আমাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়েছে। এরপরে যখন বুলিশ হলো তখন আমি সেল ট্রেড নিলাম। দেখা যাক, আমাদের ট্রেড এখন পর্যন্ত ভালো কাজ করছে, ভালো পারফর্ম করছে। আমরা প্রায় $3 মতো প্রফিট দেখেছি, প্রায় $4 মতো প্রফিট দেখেছি।
এখানে ডাবল টপের মতো হচ্ছে, যদি ডাবল টপটা হয় তাহলে খুবই ভালো হবে। আমরা চাই যে ডাবল টপ হোক। ইএমএ ট্রেন্ডি হয়ে আছে, যার কারণে ইএমএ থেকে সাপোর্ট পেয়ে বুলিশ হওয়ার চেষ্টা করছে। আশা করি ইএমএ ভেঙে যাবে। ওয়ান ইস টু টু নিব, আমরা আমরা বেশি চাইবো না, 1:2তেই এনাফ। 1:2 নিব যদি আমরা পাই, আর যদি যায় তাহলে স্টপ লস যাবে, কোনো সমস্যা নাই। স্টপ লস গেলেও আমাদের কোনো সমস্যা নাই, যদি টিপি পাই তাও কোনো সমস্যা নাই। আমরা $4 মতো মাইনাস দেখতে পাচ্ছি। ফাইভ মিনিটের ক্যান্ডেলটা তেমন ভালো হয় নাই, আমাদের এগেনিস্টে হয়েছে, খুব বুলিশ ক্যান্ডেল হয়েছে। আমরা চাচ্ছিলাম সেল ক্যান্ডেল, কিন্তু হয়ে গেল বুলিশ ক্যান্ডেল এবং ক্লোজ দিয়েছে একদম উপরে। ক্লোজিংটাও তো ভালো হয় নাই। এই জন্য স্টপ লস হিট হয়েছে। এখানে যে সেলাররা ছিল, সেল করেছে, সেলাররা স্টপ লস বসিয়েছে, সবার স্টপ লস হিট। দেখা যাক এখন রিজেকশন পাই কিনা। তেমন সন্তোষজনক রিজেকশন দেখতে পাচ্ছি না আমরা। আমাদের স্টপ লসের দিকে যাচ্ছে বারবার। আমাদের স্টপ লসের দিকে যাচ্ছে। এই জোনের লিকুইডিটি নেওয়ার পরে রিজেকশন দেখা যাচ্ছে। দেখা যাক এই রিজেকশনটা আসলে কতটা কার্যকর হয়।
ডিএক্সওয়াই কিছুটা বুলিশ হয়েছিল, এখন আবার বেয়ারিশ হয়ে আসতেছে। আমাদের স্টপ লসের কাছাকাছি আছে, $8 মাইনাস দেখছি আমরা। ফাইভ মিনিটের চার্টে আছি। আমাদের স্টপ লসের একদম কিনার ঘেঁষে আছে, তবে মনে হচ্ছে এই ট্রেডে স্টপ লস হিট করবে, কারণ যেহেতু এই সুইং এর উপরে সে সাস্টেন করতেছে, তার মানে বিষয়টা খুব খারাপ। এই ক্যান্ডেল যদি এভাবে ক্লোজ দেয় তাহলে এটা আমাদের জন্য খারাপ। এরপরের ক্যান্ডেলে স্টপ লস চলে যাওয়ার ঝুঁকি থাকে। ঝুঁকি থাকে বলতে কি, এরপরের ক্যান্ডেলে হয়তো স্টপ লস হিট করবে। একটু বেশি রিজেকশন দরকার, উপরে তেমন রিজেকশন পাচ্ছে না। উপরে ক্লোজ দিয়ে দিয়েছে, এই সুইং এর উপরে ক্লোজ দিয়ে দিয়েছে, এর মানে হচ্ছে বিষয়টা আসলে ভালো হলো না। বিষয়টা আমাদের জন্য নেগেটিভ হলো। এখন যদি ভালো পরিমাণ সেল প্রেশার না আসে তাহলে আসলে আমাদের স্টপ লস যাবে। তো যাক, সমস্যা নাই, স্টপ লস যেতেই পারে। আমরা সর্বোচ্চ সময় দিয়েছি এই ট্রেডে, সর্বোচ্চ ধৈর্য ধারণ করেছি। ধৈর্য ধারণ করার পরে যদি আমাদের স্টপ লস যায়, আমরা প্ল্যান মেনে ঠান্ডা মাথায় ট্রেডটা করার চেষ্টা করেছি। কোনো ফোমোর বসে আমরা ট্রেড নিইনি। আমরা পরিকল্পিতভাবে কয়েকটা লজিক আমরা একসাথ করে তারপরে এই ট্রেডটা নিয়েছি। অনেকগুলো লজিক আমরা খাটানোর চেষ্টা করেছি, অনেকগুলো ট্রেড নেওয়ার পজিটিভ বিষয় আমরা বের করেছি, বের করার পরে আমরা ট্রেডটা নিয়েছি। এরপরেও যদি আমাদের স্টপ লস যায় কোনো সমস্যা নাই। এটা একটা হিউজ সেলারদের এরিয়া, এটা টোটালি একটা সেলারদের এরিয়া। সো আমরা এখান থেকে একটা সেল ট্রেড নিয়েছি, এটা খুবই স্বাভাবিক, খুবই লজিক্যাল। দেখা যাক, ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হচ্ছে, ভালো ক্যান্ডেল হচ্ছে। এই ধরনের ক্যান্ডেল খুব দরকার। যদি এই সাদা ক্যান্ডেলের নিচে ক্লোজ দেয় তাহলে খুবই ভালো হবে।
ডিএক্সওয়াই অনেক বুলিশ হয়ে আছে, যার কারণে গোল্ড রেড ক্যান্ডেল করছে। আমরা প্রায় $10 মতো মাইনাস দেখেছিলাম। $10 মতো, প্রায় $10 কাছাকাছি আমরা মাইনাস দেখেছিলাম। একদম আমাদের স্টপ লসের কাছ থেকে ফেরত এসেছে গোল্ড। আলহামদুলিল্লাহ, দেখি এই ক্যান্ডেলটা যদি আরেকটু রেড ক্যান্ডেল বড় করে তাহলে খুবই ভালো হবে আমাদের জন্য। 5 মিনিটের এই ক্যান্ডেল শেষ হতে আর 30 সেকেন্ড বাকি আছে। আমরা এখনো $5 উপরে লস দেখতে পাচ্ছি। গোল্ড আমাদের ব্রেক ইভেনের উপরে, আমাদের লস জোনে, স্টপ লস জোনে ঘোরাফেরা করছে। নিচে অনেক রিজেকশন দেখতে পাচ্ছি, তার মানে হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের স্টপ লসটা হিট করবে। অনেক বড় একটা রেড ক্যান্ডেল ছিল, কিন্তু এটা টোটালি গ্রিন হয়ে ক্লোজ দিচ্ছে, তাও হ্যামার ক্যান্ডেল হয়ে ক্লোজ দিল না। আমাদের এই ট্রেডে আমরা স্টপ লসটা হিট হবে বোঝা যাচ্ছে। মনে হয় না আমরা ট্রেডটাকে রাখতে পারবো। আমাদের স্টপ লস হিট হবে মনে হচ্ছে এই ট্রেডে। আমাদের স্টপ লস হিট হওয়ার সম্ভাবনা 90%। ইএমএও অনেক ট্রেন্ডি হয়ে গিয়েছে। আমাদের স্টপ লসের কাছাকাছি আছে, একদম স্টপ লসের কাছাকাছি আছে। স্টপ লস হিট হবে বোঝা যাচ্ছে। আমাদের স্টপ লসের কিনার ঘেঁষে গিয়েছে, কিন্তু স্টপ লস হিট হয় না এখনো। আমাদের স্টপ লস হিট $11.15 আমাদের স্টপ লস ছিল। আমরা এই জোনের লিকুইডিটি নেওয়ার পরে ভেবেছিলাম যে এখান থেকে সেল প্রেসার আসবে, কিন্তু সেল প্রেসার আসেনি। সেল প্রেসার আসেনি। যাই হোক, আমাদের স্টপ লস হিট হলো।
যাক, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ বাবা, বলো।